এই যে এখানে গরুর গোস্ত কেনা নিয়ে যে ভিড় লেগেছে, কেননা জামাইরা সব চলে আসছে সকালবেলা গরুর গোস্ত কিনতে। তো এইখানে গরুর গোস্ত পর্যাপ্ত পরিমাণ আছে, তারপরেও দেখেন প্রত্যেকটা দোকানে যে পরিমাণ ভিড় লেগেছে একদম অবাক করার মতো। গরুর গোস্তর পাশাপাশি মশলা বিক্রি হয়, কেননা মশলা ছাড়া তো আর গরুর গোস্ত খাওয়া যাবে না। তো মশলা কিন্তু রাজা বাজার পাওয়া যায়, তারপরেও কিন্তু মেলা দিয়ে কথা, এই মেলাতে আসলে আপনারা নানান ধরনের মশলা পাবেন। এইখানে দেখেন প্রত্যেকটা দোকানেই মশলার দোকান দেওয়া হয়েছে। তো এখানে সব ধরনের মশলাই আপনারা পাবেন। তো তারপরে আরও কি লাগে সেটাও দেখাচ্ছি, চলে কিছু করলেই বড় ধরনের মাছ থাকতে হবে, কেননা এইখানে দেন পর্যাপ্ত পরিমাণ মাছ এবং বড় বড় সাইজের মাছ উঠছে মেলায়। তো মেলা কিন্তু এই মেলা বিশেষ করে জামাইদেরকে নিয়ে, সব দূর দূরান্ত থেকে জামাইরা আসবে শ্বশুর বাড়িতে কিছু কেনাকাটার জন্য, কিছু খরচ করার জন্য। গোস্ত বলতে না, এখানে খাসির গোস্ত কিন্তু বিক্রয় হচ্ছে, ঠিক আছে। দূরান্ত সব জামাইরা চলে আসছে এখানে দই কিনতে। দেখেন সকালে দইয়ের কি ভিড়, দইয়ের দোকানে পর্যাপ্ত পরিমাণ ভিড় লেগে গেছে দই কেনার জন্য, কেননা আজ খুব খাওয়া দাওয়া হবে শ্বশুর বাড়িতে। দই দেখেন মধুমিতা দই। মেলাটার উদ্দেশ্য হয়েছে তারপরও মিষ্টির দোকান। এই যে দেখেন এখানে বড় বড় মিষ্টি বিক্রি হয়, যা মাছ মিষ্টিগুলি এক একটা পরিমাণ প্রায় 4 কেজি 5 কেজি ওজনের এক একটা মাছ মিষ্টি। এই মেলাটা যে জামাইদের নিয়ে সেটাও আপনাদেরকে আমি প্রমাণ দিব, একটু দেরি করেন। এই হলো সব মিষ্টি দোকানের। আমি একজন জামাই খুঁজে পাইছি, তো এখানে একটু আমি একটু ওনার সাক্ষাৎ নেই। ভাই কোথায় থেকে আসছেন? এখানে কার বাড়ি? শ্বশুর বাড়িতে কি করলেন, কি কি কিনলেন? এই যে আমি যে একটু আগে বললাম যে জামাইরা শ্বশুর বাড়ি আসে পকেট খালি করার জন্য, তো এই যে আমি এই ভাইটাকে পাইছি, এই ভাইয়ের পকেটটা খালি করে দিবে এবার শ্বশুর কিন্তু ঈদের আগেই। তো যাই হোক কেউ শালারাও আসছে, এই যে সব শালারা আসছে দেখেন, যাকে ছোট ছোট শালারাও আছে। তো যাই হোক খুবই ভালো লাগলো ভাই, মন খারাপ করলেন কি? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।